সোনার হরিণ একটি চাকরি পেতে এমনই ভিড় প্রতিটি কেন্দ্রে। দেশের সরকারি চাকরির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিসিএস ৪৩তম পরীক্ষা যুদ্ধে শুক্রবার অংশ নিয়েছেন ৪,৩৫,১৯০ জন। ১৮১৪টি পদের বিপরীতে লাখো চাকরি প্রত্যাশীর এই পরিসংখ্যান জানান দেয় দেশের কর্মসংস্থানের বিপরীতে বেকারত্বের বিশাল ব্যবধান। বিসিএস ক্যাডার হচ্ছে উন্নত মানের একটা ভালো একটা পজিশনে যাওয়া যায়, সেটাই অন্যান্য জায়গায় যেটা পসিবল হয় না। মানিকগঞ্জ থেকে আসছি এই আশা নিয়ে, মেয়ে পরীক্ষা দিয়ে পাশ করব, তারপরে বিয়ে শাদি দিব। বিয়ে শাদি তুমি করবো না, কল আমি চাকরি পাবো, তারপরে বিয়ে বসবো। বিশেষ পরীক্ষা ভালোভাবে দিতে পারে, হয়তো দেখা যাচ্ছে আর একটা কর্মসংস্থান হলে আমি লাইফটাকে সুন্দরভাবে স্ট্রাগল করতে পারবো। ৮টি বিভাগে ৩৬৯টি কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা, শেষ হয় বেলা ১২টায়। তবে একই দিনে গুরুত্বপূর্ণ আরও ১২টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা হয়েছে। পকেটের টাকা খরচ করে একাধিক আবেদন করেও অংশ নিতে পারেননি পরীক্ষার্থীরা। একই দিনে ১৭-১৮টা পরীক্ষাটা আসলে আমাদের জন্য খুবই খারাপ একটা ডিসিশন হচ্ছে। টিউশনি করা, টাকাগুলো আর্ন করা, সেখান থেকে কিছু টাকা দিয়ে ফ্যামিলি চালাই এবং কিছু টাকা আমরা কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করি। এখন এই অ্যাপ্লাইগুলো করা সত্ত্বেও আমাদের অন্য জায়গায় পরীক্ষাগুলোর সিট পড়ার কারণে আমরা কিন্তু দিতে পারছি না। অনেক বেশি টাফ, সেজন্য আমরা অন্যগুলো থেকেও বঞ্চিত হচ্ছি। কেউ কেউ আবার একটি পরীক্ষা দিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছেন অন্য একটি পরীক্ষা দিতে। সকালে পড়ছে বিসিএস, ওটা ছিল ঢাকা কলেজে, আর এখন ইডেনে আর হোম ইকোনমিক্সে পড়ছে অর্থ মন্ত্রণালয়ে। করোনা মহামারীতে দীর্ঘদিন চাকরির সুযোগ বন্ধ থাকার পর এখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও চাকরি প্রার্থীদের জন্য সরকারের নেই কোনো সমন্বিত উদ্যোগ। আর এই কারণেই শিক্ষিত বেকারেরা বঞ্চিত হচ্ছেন মেধা যাচাইয়ে, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। শিক্ষিত বেকারদের দেখভাল করার জন্য, অন্তত তারা চাকরির জন্য যেন পরীক্ষাটা ঠিকমতো দিতে পারে, সেটা দেখভাল করার মতো কেউ নাই। এই ব্যাপারে আমি মনে করি যে সরকারের নজর দেওয়া উচিত। সরকারি হিসেবে দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা ২৭ লাখ বলা হলেও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর জরিপে এই সংখ্যা প্রায় ৩ কোটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।